আজ আর একটা ল্যান্ডস্কেপের কাজ শুরু করলাম। প্রথমে আকাশটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর সেখানে আকাশের রং চাপিয়ে দূরের গাছগুলো আমি করে নিচ্ছি। দূরের গাছগুলো করার পর আমার যে জলের জায়গাটা, সেখানটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে এবার সেখানে রং ফেলছি। রং ফেলার পর দূরের গাছে আমি আর একটু ডার্ক শেড চাইছি, তাই আমি একটু ডার্ক কালার করে নিলাম। এরপর পুকুরের জলে যে সমস্ত পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো করার জন্যে আমি সেখানে সবুজ রং ব্যবহার করেছি। তো এটা করার পর দেখলাম যে পাতাটা অনেকটা রঙগুলো আমার হার্ড হয়ে গেছে, তো এই কারণে আমি স্প্রে ব্যবহার করেছি। স্প্রে ব্যবহার করার পর রঙগুলো আবার আর একবার করে চাপানোর ফলে রঙগুলো এবার আর কি ব্লিঙ্ক করা শুরু করেছে। তো এর সাথে সাথে আমি যে জলের জায়গাগুলো ছাড়বো সেগুলো শুকনো তুলি দিয়ে টেনে নিয়েছি। টানার পর এবার শালুক ফুলগুলো করে নিচ্ছি। শালুক ফুলগুলোতে ডিটেলিং করে নিচ্ছি, করার সাথে সাথে তার যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোতেও আমি ডিটেলিংটা করে নেব। এই কাজগুলো করার সময় আমাকে একটু ডার্ক রং ব্যবহার করতে হবে, আর সেটা সামান্য মোটা করতে হবে, একেবারে পাতলা দিলে ফুটবে না, যেহেতু একবার আমি রং চাপিয়ে ফেলেছি। আর যে জায়গাগুলো আমার একটু হাইলাইটের দরকার, সেগুলো আমি সাদা রং ব্যবহার করে সেগুলো আমি একবার করে ঘষে নিচ্ছি, কারণ পুরোপুরি ওরকম জল রঙে সাদা রং ব্যবহার করা যায় না। এর সাথে সাথে আমি কিছু স্প্রের কাজ করে নিলাম, যেগুলো আঁকাটাকে আর একটু ফোটাবে। এবার আমি লেমন ইয়েলো কালারটাকে পাতলা করে দিচ্ছি, যাতে কিছুটা হাইলাইটের কাজ করে। কারণ আমার আঁকার দূরের কাজে যতটা না ডিটেলিং লাগবে, আমার কাছের যেগুলো ফুলগুলো রয়েছে সেগুলোয় তুলনামূলকভাবে একটু বেশি ডিটেলিংয়ের প্রয়োজন। তাই জলে যে গাছের ছায়াগুলো পড়েছে, সেটা আমি ওই একইভাবে তুলি দিয়ে টেনে নিয়ে কালারটাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি একটু ব্লুয়ের শেড ব্যবহার করে নিচ্ছি, আঁকার নিচগুলোয় কাজে লাগবে বলে। এই হয়ে গেল আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।